ভাইয়ের একটা শখ কি জানেন যে উনি প্রায় 7 থেকে 800 কবুতর উড়াবে, মানে ভাইয়ের শখ। তো আমি তো বলছি আপনাদের শুরুতে যে মানুষের অনেক রকম শখ থাকে, তো ভাইয়ের একটা শখ যে ভাই প্রায় 800 প্লাস কবুতর আর কি ভাইয়ের বাসায় উড়াবে, শুধুমাত্র উড়ানোর কবুতর। ভাই শুধু বলে আমাকে যে ভাই আমি কবুতর উড়াই মজা পাই এবং দেখে মজা পাই। এইখানে আপনার মোট 3টা চাল্লি হিসেবে কবুতর, ওই যে একটা চাল্লি, এই যে একটা চাল্লি, এই যে একটা চাল্লি, তো এই যে নিচে একটা কবুতর এখন ডিগবাজি মারতেছে, যে এটাকে অনেকে বাজন্দর কবুতর বলে, যে দেখছেন এই যে এই কবুতর কিন্তু অনেক সময় ছাড়লে আসে, তবে এই কবুতর বেশি গরম হয়ে গেলে তখন কবুতর এরকম ডিগবাজি মারে এরকম। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর বিপ্লব ভাইয়ের বাসায়। তো ভাইয়ের কবুতরগুলো ইদানিং নাকি কম উঠতেছে, তো ভাইয়ের কবুতরগুলো উড়ে দেখতে আসলাম। কবুতর পালকদের মধ্যে অনেকে দেখছে অনেক রকম শখ, কারো ডিম বাচ্চা করার শখ কবুতর দিয়ে, কারো উড়ানোর শখ, কারো রেসিং শখ। তো বিপ্লব ভাইয়ের শখ হচ্ছে শুধুমাত্র কবুতর উড়ানোর। তো চলুন আপনাদের ভাইয়ের কবুতরগুলো এখন দেখাই। ভাইয়ের এখানে প্রায় 300 প্লাস কবুতর আছে, তো সব কবুতরই উঠতেছে আপনাদের আমি দেখাই। ভাই কিন্তু কোনো কবুতর দিয়ে ডিম বাচ্চা করেন এখানে। এই যে দেখেন বিপ্লব ভাইয়ের এইখানে আপনার মোট 3টা চাল্লি হিসেবে কবুতর, ওই যে একটা চাল্লি, এই যে একটা চাল্লি, এই যে একটা চাল্লি। কবুতর 3টা চাল্লি হওয়ার কারণ হচ্ছে এইখানে হাই ফ্লেয়ার কবুতর আছে, লো ফ্লেয়ার কবুতর আছে, আবার রেসিং কবুতর আছে, মানে 3 ক্যাটাগরির কবুতর আছে এখানে। আমি আজকে আসছি এখানে শুধু সিলেক্ট করার জন্য যে কোন কবুতরগুলো ভালো উড়ে এবং কোন কবুতরগুলো ডিস্টার্ব করে। যেই কবুতরগুলো ডিস্টার্ব করে এই কবুতরগুলোকে আলাদা একটা খাঁচার মধ্যে লক করে দেওয়া হবে, আর বাদ বাকি যেগুলো ভালো উড়ে ওই কবুতরগুলো রাখা হবে। আবার যেগুলো কম উড়ে এগুলোকে পাল্লা দিয়ে দেওয়া হবে, কারণ এইখানে ভালো কবুতর থাকতে পারে। অনেক কবুতর আছে দেখা যায় যে অল্প উড়ে কিন্তু ছাড়লে অনেক দূর থেকে আসে। তো ওই যে দেখেন উপরে, ওই যে দেখছেন মাশাআল্লাহ ভাইয়ের কবুতরগুলো খুব সুন্দর উঠতেছে। যে তো কবুতর মনে হয় উপরে বাজ আসছে, তো যেই কারণে দেখা যাচ্ছে যে কবুতর নিচে নেমে যাচ্ছে। কবুতরের মাশাআল্লাহ এখন উড়া খুব সুন্দর লাগতেছে কবুতরের। তো এই যে নিচে একটা কবুতর এখন ডিগবাজি মারতেছে, যে এটাকে অনেকে বাজন্দর কবুতর বলে, যে দেখছেন এই কবুতর কিন্তু অনেক সময় ছাড়লে আসে, তবে এই কবুতর বেশি গরম হয়ে গেলে তখন কবুতর এরকম ডিগবাজি মারে এরকম। এই যে মারতেছে, এই যে দেখেন আবার মারবে ডিগবাজি, এই যে দেখছেন ডিগবাজি মারতেছে। তো ভাইয়ের কবুতরকে সমস্যা হতেছে যে কবুতর কম উড়ার প্রধান কারণ হচ্ছে যে কবুতরকে প্রেশার দিচ্ছে না ভাই। কবুতরকে পরিশ্রম করাতে হবে। কবুতরকে যদি ভালোভাবে পরিশ্রম করানো যায় তাহলে আমি মনে করি যে সব কবুতর একসাথে ঝাঁক ধরে উঠবে। আর ভাইয়ের এখানে আমি যেটা দেখলাম যে খাবার দাবারের মেনটেনটা ঠিক নাই। যেমন ভালো ফ্লাই পাওয়ার প্রথম শর্ত কি, যে আপনার কবুতরগুলোকে উড়াতে হবে এবং টাইম মতো খাবার দিতে হবে, তারপর ভাস খাবার, ওষুধ, পানি, এগুলো সব কিছু মেনটেন করতে হবে, তাহলে কবুতর থেকে ভালো ফ্লাই পাওয়া যাবে। আর ভাইয়ের কবুতর আমি দেখতেছি যে সব অলোকে আছে, শুধু ভাই প্রেশার দিচ্ছে না কবুতরগুলোকে। তো এখন ওই যে ফ্ল্যাগ আনা হয়েছে, ফ্ল্যাগ, তো এটা দিয়ে আগামী 10-15 দিন ফ্ল্যাগ দিলে ভাইয়ের সব কবুতর একসাথে মিলে যাবে। দেখেন কত সুন্দর উঠতেছে কবুতরগুলো। আর যে ভাইয়ের লফটা আমি আপনাদের দেখাই, এই যে এই একটা খাঁচা, এই খাঁচাটা ভাই আমার কাছ থেকে নিয়েছিল। এই খাঁচাটা এটা হচ্ছে আমাদের যে ডিউ ভাইয়ের ধাপড়ি ছিল এটা। তারপরে এই যে ভাইয়ের আরও ধাপড়ি আছে। তো এখানে কয়েকটা কবুতর আপনার যে ডিম নিয়ে বসছে, যে এগুলোকে কিন্তু ভাই উড়াতো, কিন্তু তারপরে এগুলো বসে দিচ্ছে ডিম নিয়ে। যে দেখেন কয়েকটা কবুতর। তারপরে এই ধাপড়িটা ভাই আমার কাছ থেকে নিছে। তারপর ভাই নিজে আর ধাপড়ি কয়েকটা কিনছে, এটা কিনছে, ওইটা কিনছে, এটা কিনছে। ওই যে দেখেন মাশাআল্লাহ কবুতর খুব সুন্দর উঠতেছে কবুতর। আর কিছু কবুতর নেমে গেছে, তো কবুতরগুলো নেমে গেছে না, ওই কবুতরগুলোকে সিলেক্ট করবো আর কি। যেমন যে এখানে একটা সিলভার কবুতর নামছে, এই কবুতরটা হচ্ছে বাজন্দর কবুতর। এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি নাই, দেখেন যে এই সিলভার কবুতরটা হচ্ছে একটা বাজন্দর কবুতর, মানে একটু আগে যে ডিগবাজি মারলো না, যে কবুতর ডিগবাজি মারছে, এই দেখেন কবুতর কিন্তু নেমে যেতেছে। কিন্তু কবুতর কিন্তু মনে হয় আপনার 40 মিনিটও উঠলো না, কবুতর কিন্তু নেমে যেতেছে। তো এই অবস্থায় কবুতরকে নামতে দেওয়া যাবে না। এই অবস্থায় যদি কবুতর নামতে দেওয়া হয় তাহলে কবুতর বেশি উড়বে না। এখন কবুতরকে এইভাবে আগামী 10 দিন প্রেশার দিতে হবে, কবুতরকে নামতে দেওয়া যাবে না, এইভাবে শুধু উড়াতে হবে। আর যে কবুতর যে হাঁপাচ্ছে, এই হাঁপানির জন্য কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো দিলে হয়তো হাঁপানিটা বন্ধ হয়ে যাবে। এই দেখেন মাশাআল্লাহ ভাইয়ের কবুতর অনেক সুন্দর উঠতেছে দেখেন। আর আমাদের এই বিপ্লব ভাইয়ের একটা শখ কি জানেন যে উনি প্রায় 7 থেকে 800 কবুতর উড়াবে, মানে ভাইয়ের শখ। তো আমি তো বলছি আপনাদের শুরুতে যে মানুষের অনেক রকম শখ থাকে, তো ভাইয়ের একটা শখ যে ভাই প্রায় 800 প্লাস কবুতর আর কি ভাইয়ের বাসায় উড়াবে, শুধুমাত্র উড়ানোর কবুতর। ভাই শুধু বলে আমাকে যে ভাই আমি কবুতর উড়াই মজা পাই এবং দেখে মজা পাই। তো ভাইকে এইবারকা কিছু কবুতর পাল্লার জন্য এখানে সিলেক্ট করে দেবো, যে এই কবুতরগুলো ছাড়লে আসে। তো পরবর্তীতে ভাইকে বলবো এই কবুতর পাল্লা দেওয়ার জন্য। আর এখানে অনেক ভালো ভালো কবুতর আছে। আর এখানে যা কবুতর দেখতেছেন না, ম্যাক্সিমাম হইতেছে ভাই বড় কবুতর কিনছে। ভাই দেখা গেছে কি যেমন এই বিভিন্ন স্থান থেকে অনেক কবুতর কিনছে আপনার একবারে ডাইরেক্ট বড় কবুতর। এই বড় কবুতর কিনে এনে এই যে ভাই এইভাবে পাখা কেটে কিছুদিন পরে পাখা উঠাই দিছে, এইভাবে রয়ে গেছে কবুতর। আর ভাইয়ের যে কত কবুতর যে হারাইছে তার কোনো হিসাব নাই।
নেমে যেতেছে, তো যেই কবুতর নামতেছে না এই কবুতর সিলেক্ট করতে হবে আজকে। এই যে কবুতরকে নামতে দেওয়া যাবে না এই অবস্থায়। তো এতক্ষণ আপনাদের আমি বিপ্লব ভাইয়ের যে কবুতরগুলো দেখালাম, তো আজ থেকে 10 দিন পর আরেকটা ভিডিও করে দেখাবো যে ভাইয়ের কবুতর কতক্ষণ উঠতেছে। যখন 1 ঘন্টা প্লাস বা 2 ঘন্টা প্লাস উঠবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।